রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো, তো তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, দেখো সকাল সকাল এখন বিছানা থেকে এখন উঠিনি। আর আজ হলো একাদশী। তো ঘুম থেকে উঠবো সকাল সকাল, অনেকটাই সকাল এখন বাজে, প্রায় কটা বলবো 7:30 মতো বাজে। তো একাদশীর দিনে একটু সকাল সকাল মানে উঠতে হয়। তো যাই হোক, ঠাকুরের দর্শন করিয়ে দিনটা আমি শুরু করছি। মেয়েকে ঘুম থেকে ডাকছি, ও যাবে স্কুলে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ওকে ডাকি। তো চলো তোমরা দেখতে থাকো। এই দুদিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, আর কাল তো সারা রাত বৃষ্টি হয়েছে। আর পাখা চালিয়েছিলাম, কিন্তু আবার রাত্রের দিকে উঠে আবার পাখা অফ করতে হয়েছে। প্রচণ্ড বৃষ্টি, আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আকাশটা পুরো একদম অন্ধকার করে রয়েছে। তো মানে কী বলবো, আর মানে ব্ল্যাঙ্কেট, চাদর, সোয়েটার সব কিছু তুলে রেখেছি। আর এমন ঠান্ডা পড়েছে, এই বৃষ্টির হচ্ছে আর ঠান্ডা এমন পড়ছে, মনে হয় যেন আবার সব কিছু বের করতে হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা তুলে নেবো। আর আজ যেহেতু বললাম যে একাদশী, আবার আজকের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। তো যাই হোক, এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ও চলে গেছে স্নান করতে, যাবে স্কুলে। এদিকে রান্না টান্না প্রায় হয়ে গেছে, মানে ও তো খেয়ে যায়, বেশি কিছু রান্না হয় না, ডাল সিদ্ধ আলু সিদ্ধ হয়। ও তরকারি খেতে পছন্দ করে না স্কুলে যাওয়ার সময়। ওর ডাল সিদ্ধ আলু সিদ্ধ বা ডিম ভাজা বা ডিম সিদ্ধ এইসব করে দিলে মানে ও এইসব খেয়ে মানে স্কুলে যাবে, ঠিক আছে। আর তরকারি ও স্কুল থেকে এসে খাবে, কিন্তু ওই স্কুলে যাওয়ার সময় ও তরকারিটা খেতে একদমই পছন্দ করে না। ও বেশিরভাগ ডাল সিদ্ধ আলু সিদ্ধটা পছন্দ করে, ডিম সিদ্ধ ব্যাস ডিম ভাজা এইসবই। তো ওর জন্য এইসবই করা হয়। আর একদিক দিয়ে খুবই ভালো হয়, তার কারণ কী বলতো, সকাল সকাল মানে তরকারি টরকারি করা যায় না অত তাড়াতাড়ি। তো ওর জন্য তাড়াতাড়ি করে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আপাতত করা হয়, মা বসিয়ে দিয়েছে, মা হয়েও গেছে। আর চলো আমি এই স্নান টান করবো, করে আমি ঠাকুর ঘরে ঢুকবো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। সব কাজকর্ম হয়ে গেছে। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর এমন ঠান্ডা লাগছে, মনে হয় যেন মানে ঠান্ডার সময় যেমন ঠান্ডা, তো সেই রকম ঠান্ডা লাগছে। এই তো চাদরটা গায়ে দিয়ে রেখেছি, মানে ওড়নাটা, মনে হয় যেন চাদর বের করতে হবে, এইরকম ঠান্ডা। আর রাতে তো পাখা তো অফ করেই ঘুমিয়েছি। তোমার মানে এত পরিমাণে ঠান্ডা লাগছিলো, পাখা তো চালিয়েছিলাম, আবার 1:30টার সময় উঠে আবার পাখাটা অফ করেছি। আর বাইরে দেখো মানে আকাশটা কী অবস্থা, মানে বর্ষাকালে যেমন একটা প্যাচপ্যাচানি বর্ষাকাল একটা কেমন মানে সেই রকম হয়ে রয়েছে আকাশটা। সারা রাত বৃষ্টি, দেখো কোনো মানে হয় এই সময় বৃষ্টি হওয়া? সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখন পুরো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর মারা তো মায়াপুরে রয়েছে, বোনকে সবেমাত্র ফোন করলাম, বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওরা আশেপাশে মানে যেসবগুলো ইয়েগুলো রয়েছে, আরও সব মন্দির রয়েছে মায়াপুরে, তো সেগুলো ওরা টোটো নিয়ে ঘুরে ঘুরে দেখছে, বলে টোটো দাঁড়াচ্ছে আর ভিজে ভিজে যাচ্ছে, ভিজে ভিজে আসছি, মানে এইরকম অবস্থা। বর্ষাকালের আকাশ পুরো যেমন, তো সেরকম। আর এদিকে দেখো আমার না তুলসী গাছগুলো সব কেমন শুকিয়ে, যে গরম পড়লো সব শুকিয়ে কেমন মরে গেছে। আর এখানে আবার ছোট ছোট গাছ পুরো ভরে গেছে, দেখো তুলসী গাছ তো আবার ভরে যাবে। ওই যে ওইগুলো আমি তুলে ফেলবো, এই যে বড় বড় গাছগুলো আমি তুলে ফেলবো, দিয়ে আর এই ছোটো ছোটো গাছগুলো বসাবো। এখানে ছোটো ছোটো মানে দানা ফেলেছি, এখানে ছোটো ছোটো গাছ বেরিয়েছে, এই দেখো গাছ বেরিয়েছে, ভর্তি সব গাছ বেরিয়েছে। আর এই যে তুলসী গাছটা রয়েছে, এটা নতুন গাছ, এর মধ্যে আমি বৈশাখ মাসে যে ঝাড়া দিতে হয়, এই গাছটাতে আমি ঝাড়া দেবো। এখানে ছোটো ছোটো গাছ আমি ভর্তি লাগিয়েছি তুলসী। আর সত্যি বলতে তুলসী গাছ আমার খুবই ভালো লাগে, মানে ফুল গাছ তো ভালো লাগে, কিন্তু ফুল গাছের থেকে আমি তুলসী গাছটা আমি বেশি বসাই, মানে যত টব দেখবে আমার সব তুলসী গাছ। আর এই দেখো তোমাদেরকে দেখাই পলাশ ফুলগুলো, এই যে
পলাশ ফুলগুলো বুঝতে পারছো, মানে অনেক দিন হয়ে গেছে, এবছর দোলটা তো অনেক দেরিতে পড়েছে, তো পলাশ ফুলগুলো তখন অনেক মানে শুকিয়ে গেছে, ঝরে পড়ে গেছে। তো সেই জন্য আমি একটু আগে আগে একটু মানে পলাশ ফুল ফেলে আর দোলের একটু মানে শ্যুট করেছিলাম পলাশ ফুলের মালা টালা করে। দেখো পুরো গাছ পুরো ভরে গিয়েছিল, পুরো অরেঞ্জ হয়েছিল গাছটা, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো আমাদের আঁশফল গাছের বোলগুলো দেখো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তোমার এই মানে এর দিকে গেলে ওই তোমার কি বলে পুরুলিয়াতে গেলে পলাশ ফুল প্রচুর দেখা যায়, শুধু পলাশ ফুল চারিদিকে, যেদিকে চোখ যাবে মানে পলাশ ফুল। আর তোমার শান্তিনিকেতনে বেশ ভালো লাগে, শান্তিনিকেতনে কোনো দিন যাইনি কিন্তু যাওয়ার ইচ্ছা আছে খুব। মুখের মধ্যে দেখো কেমন একটা গোটা গোটা বেরিয়েছে এই দুটো জায়গা। আর স্নান করবো এখন, তো আজ হলো একাদশী, তো চলো স্নান টান করে ঠাকুরের পুজোটা দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো জল চলে এসছে আর তাড়াতাড়ি স্নানটা করে নেব। আর আজকের একাদশী যেহেতু বাদাম খাবো, বাদাম খেজুর খাবো, খেয়ে দিয়েই মানে এখন ঘুমাবো, আর কোনো সিদ্ধ টিদ্ধ করবো না। আর মাও কিছু বলেনি, আজকের মাকে একটু আঙুর দিয়েছিলাম, শশা, দুটো কলা খেয়েছে, মাও কিছু বলেনি যে মা খিদে পাচ্ছে বা কিছু, কিন্তু মায়ের জন্য আমার ওই যে চানাটা করতে হয়, তাছাড়া আমি ওইসব খাই না, মার যখন করে দিই তখনই খাই, তাছাড়া খাই না। তো মা দেখলাম আজকে কিছু বললো না, ওই যে ফল টল খেয়ে মাও চুপচাপ রয়েছে। তো চলো এখন ও খেতে যাবে আর আমি একটু বিছানাটা গুছিয়ে নেবো, শুয়েছিলাম, বিছানাটা দেখো পুরো কেমন হয়ে আছে। ও এখন যাবে খেতে, ও পড়তে গিয়েছিল, তবে এখন খেতে যাবে, এখন ফোন দেখছে। আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, সেই কখন কথা বলেছি, সেই মানে সকালে মানে পুজো দিয়েছি আর সেই কথা হয়েছে, তারপর থেকে আর কথা হয়নি। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। আর এখন একটু খেজুর আর বাদাম খাবো, তারপরে জল খাবো আর শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। আর সকাল সকাল কালকে উঠতে হবে, কালকে যেহেতু পালনা রয়েছে সকাল সকাল উঠতে হবে। চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। শোনা ফোনটা রাখো, রেখে দিয়ে চলো খাবে, চলো। এখানে দেখো দুপুরের ফল কিছুটা রয়ে গেছিলো, আঙুর আর শশা, আর আমলকি তো একদমই খাওয়া যাবে না, তো চট করছি মুখটা। আর বোরলিং মাংলে আমার মুখটার মধ্যে কেমন একটা আটার আটার মতো হয়ে যায়, চটপট চটপট করে। বোরলিং মাংলে আমার একদম ভালো লাগে না, চকচক করছি বোরলিং মেখেছে দেখো হাইলাইটের মতো। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে শোনা, খাওয়া দাওয়া করে হেঁটেছিস একটু, আর আমিও ওই খেয়েছি। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। ডিম ভাজা আর মাছের তরকারি, মাছ মারবো না, মাছ দিয়ে ভাত খেয়েছে, মাছের ঝোল, আবার আবার তোমার ডিম ভাজা খেয়েছে, আবার এখন নাকি কাজু বাদাম খাবে। চলো একটা কাজু বাদাম দিই। একটা না, ওরা বেশি খায় না, সকালবেলা খাবে। সেটা কিন্তু ঠিক না, মাছ দিয়ে ডিম দিয়ে ভাত খাই ঠিক না, রাখ এখানটা, কিন্তু বাজে অভ্যাস, কিন্তু খাবার জিনিস খেলে আমি বারণ করবো না। পুরো এক মুঠো নিয়েছে, রেখে দে, এই বলছে পেটে ব্যথা, সেই আমার মাথা গরম খারাপ করে দিচ্ছে। কথা বলে শোনে না, যেন খাবার যেন পালিয়ে যাচ্ছে, থাকবে না, যেন ঘরে থাকবে, সকালবেলা খাবে না, একদম না, পুরো এক মুঠো নিয়ে নিয়েছে। মাছ দিয়ে ভাত খেলো, সকালবেলা যত ইচ্ছা খাবি, কিচ্ছু বলবো না। খাওয়ার যে কোনো খাবার একটা সময় আছে, যখন যেটা খেলেই হয়ে গেল সেটা না। কিছুক্ষণ আগে বলছিল আমার পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, আমার ভালো লাগছে না। ট্যাংরা মাছ রান্না হয়েছে আর মাছের ঝোল দিয়ে খেয়েছে, মাছ দিয়ে খেয়েছে, প্লাস আবার ডিম ভাজা দিয়ে খেয়েছে, ভালো করে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে খেয়েছে, আর তারপরে আবার কাজু বাদাম, এক মুঠো কাজু বাদাম এখানটা রাখলাম, সকালে যত ইচ্ছা খা, কিছু বলবো না। চলো মাথা গরম করে দিল, ওই যে এখন কাজুটা নিল এক মুঠো। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।